হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকালে ঘরের কাজগুলোকে গুছিয়ে বাইরের দিকে একটু বেরিয়েছি। বাইরের দিকে বলতে দেখো কোথায় আছি, লাইনের এপাশে এসেছি। তোমরা তো জানো আমার লাইনের এপাশে এখন একটু কাজ খুলেছে। এই দেখো ওই ঘুটেগুলো যে আছে এগুলো শুকনা হয়ে গেছে। তো এই দেখো ঝড়া এনেছি, এই ঝড়ার মধ্যে তুলে নিয়ে যাব, কারণ মেঘলা মেঘলা আবার আসছে করছে। তো যদি বৃষ্টি হয়ে যায়, আর আমার ছেলে কিন্তু আমার সঙ্গে এসেছে, আমাকে ছাড়েনি। ওই দেখো ওই ফার্মের মধ্যে ওই দেখো ওর বাবা আর ওর ছেলে, ওরা দুইজন আছে। তো চলো আমি একটু ঘুঁটাগুলাকে তুলে নিই। তো বন্ধু তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার ব্লগগুলো তোমরা দেখো, পুরোটাই দেখো, স্কিপ করছো কেন? আর আমি হয়তো এখন পুরোপুরি ব্লগ দিতে পারছি না, কারণ বললো তো আমার ছেলেটা একটু বদমাশি করে, তখন ওকে মোবাইলটা দিয়ে বসাতে হয়, তারপরে আমি কাজগুলো করি। সেই জন্য পুরো ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কেটে কেটে একটু একটু করে দেখাচ্ছি। আর দেখো মাঠের দিকে এসেছি, বেশ ভালোই লাগছে জানো। শীতের সময় রোদ যদি গায়ে লাগে তাহলে খুব ভালো লাগে বলো। তো এই দেখো মাঠের মধ্যে কত ছেলে দেখো ঘুড়ি উড়াচ্ছে, আর মাঠে কত গরু, আর ধান কাটা হয়েছে, কিছু ধান উঠে গেছে কিন্তু কিছু ধান আছে। তো চলো ভুটাগুলাকে আগে তুলে নিই আমি। তো বন্ধু আমাদের অনেক কষ্ট জ্বালানি জানো তো, এই ঘুটাগুলাকে নিয়ে আর থুপে এখন করছি, ঘুটা করছি গোবর নিয়ে। তো এইগুলাই হচ্ছে আমাদের এখন জ্বালানি, এগুলাই জ্বালাই। কি করবো বলো? আমার কান্দরা তো এই দেখো বন্ধু এইগুলাকে পাল্টে দিলাম, আর এই দেখো শুকিয়েছে, এই দেখো ঝড়ার মধ্যে তুললাম। তো চলো বাড়ি যাই। তো দেখো বন্ধু এখানে ডালটা হচ্ছে আমাদের, আর এই দেখো ভাত হয়ে গেছে, আজকে উনানে ভাতটা হয়েছে। ও আর মেয়ে যে স্কুলে গিয়েছে, এই দেখো ওকে তো টিফিন বানিয়ে দিয়েছি। আর কালকে যে ফলটা এনেছিলাম এই দেখো কেটেছি, তো একটু খেয়েছে, ও খায়নি। তো চলো আমার ছেলেকে, দেখো আমার ছেলেকে দিয়েছি, দেখা যাক কি করে। এই দেখো আমি খাই। বেটা ভালো ফল খা। দেখো আমার ছেলের মুখটা দেখো, ও খাবে নি, ও অরেঞ্জ খাবে। ওই দেখো ছাড়াচ্ছে। একটা তরকারি দেখো, আমাদের সবজি কি দিব, শুকা আলু, বেগুন। কি হলো? ডালটাকে ঘুটলাম, ঘুটে এবার বাঘরাবো। তো চলো। তাই দেখো বন্ধু আমার কালকে ভাগনা আখ এনেছে, দেখো দুটা দিয়েছে, তো এখন ভাগ করে খাবো। তো বন্ধু এই দেখো পেঁয়াজ, রসুন আর কারিয়া পাতা ভেজে নিয়েছি, এবার ডালটা ছেড়ে দেবো। তো এই দেখো আমার ডালটা হয়ে গেছে, আর এই দেখো উনানে আমি একটু দুধটা চাপিয়েছি, তো দুধটা ফুটিয়ে নিব। আর এই দেখো আমার মা এখানে তরকারি বসিয়ে দিয়েছে, যেটাকে আমি দেখে নামিয়ে নেব। এক্ষুনি বসালো, তরকারিটা হয়নি। আলু, বেগুন, শুকা মূলা ছিল রে, মূলাটা দিলে ভালো লাগতো। এই দেখো আমাদের মুরগি এখনো ছাড়েনি, কত বেলা হয়ে গেছে দেখেছো। আর আমার ছেলে দেখো একটু খেলছে। তো ফ্রেন্ডস এই দেখো রান্না হয়ে গেছে, এটা তো রাত্রের তরকারি, আর এটা এখন রান্না হলো সবজিটা। আর এই দেখো ডাল আর দুধটা গরম করে নিয়েছি। তো চলো রান্না হয়ে গেছে, কিন্তু অনেকই কাজ আছে। এই দেখো বাসন কুসন ধুয়ে এগুলো ভালো করে ঝাঁট দিতে হবে। আর এই দেখো এখানে আলু যে আছে এগুলোকে সরিয়ে, কালকে যে আলু এনেছি ব্যাগে আছে ওগুলোকে ঢালবো। তো চলো আগে ওগুলোকে সরিয়ে ঝাঁট। তো এই দেখো আলু পেঁয়াজটা সরিয়ে নিয়েছি, তো এখানটায় ঝাঁট দিব। দেখো কত নোংরা, ঝাঁট দিয়ে আর ওই আলুগুলো, তো এই দেখো এখানটায় গুছিয়ে আর সবই করে দিলাম। আর এই দেখো এত নোংরা বেরিয়েছে দেখেছো, সব ইন্দুর নিয়ে গিয়ে এগুলো রেখেছে। তো চলো এখানটা ঝাঁট। আমার ছেলে কি খাচ্ছে, সেই মুরগি মাংসের হাড় ছিল দেখো চিবাচ্ছে, দেখো বদমাস কত। তো ওকে আমি এখন গাটা মুছিয়ে আর জামা কাপড় পাল্টে দিব। তো চলো আগে মুছিয়ে, দেখো বন্ধু আমার ছেলেকে মুছিয়ে জামা কাপড় পরিয়ে, আর এই দেখো পাঁপড় ভেজে দিয়েছি, ও নাকি পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবে। আর এই দেখো ডাল আলু নিয়েছি, তো পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবে। তো চলো ওকে আগে খাইয়ে দিই। পেটে মজা দেখাও, হাঁ করে দেখো বেটু, এই দেখো কি খাচ্ছো বলো। পাঁপড় খাচ্ছে, এই দেখো দেখেছো। দেখো বন্ধু ভাত টাত খেয়ে একটু বসেছিলাম জানো তো, আর ছেলে ঘুমিয়েছিল উঠে গেল। তো দেখো বিকাল হয়ে গেছে, বেলাটা গড়িয়ে গেছে। তো কাপড়গুলো অনেকই কাপড় আছে বাইরে, তো সেই কাপড়গুলো এখন তুলবো। দেখো এই কাপড়গুলো সব আছে, তুলে বাড়িতে নিয়ে যাব। তো চলো। আর দেখো ট্রেন যাচ্ছে,
তো বন্ধু দেখো আজকে ভেজা কাপড়গুলো এই দেখো গামলাটা আছে না, এই গামলার মধ্যে ঢুকিয়ে আর রেখে দেবো জানো তো। তো চলো কিছু তুলেছি আর কিছু তুলে নি। তো এই দেখো বন্ধু গামলায় কিছু কাপড় তুলেছি আর এই দেখো হাতে কিছু নিয়ে যাচ্ছি। তো ছেলেরগুলা মেলবো আর এই দেখো ভিজাগুলা রেখে দিয়েছি এখানে। তো চলো ছেলে বাইরে খেলছে। তো এই দেখো আমার ছেলেকে দেখো, বলো গরু ওই দেখ। দেখো এখন তো বিকাল হয়ে গেছে, তো রান্নার রুমে এসে হাজির হয়ে গেছি। আর দেখো উনানে কি হচ্ছে, আমার ছেলের ডালিয়া আর আমরা কিছু খাবো। তো বোন বললো যে দুধ দিয়ে সেমই খাবে। তো এই দেখো সেমইটা বসিয়েছিলাম কিন্তু নামিয়ে দিয়ে আমার ছেলের ডালিয়াটা করছি। তো এখন এটা হয়নি জানো তো, এখনো হয়নি। তো আগে ডালিয়াটা হয়ে যাক তারপরে এই করবো। তারপরে এই দেখো মেয়ের ম্যাগি হবে, এই দেখো ম্যাগি এনেছি, ম্যাগি রান্না করব। তো চলো ডালিয়াটা আগে হয়ে যাক। তো এই দেখো বন্ধু ডালিয়াটা হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়েছি। আর এই দেখো ওই কড়াইয়ের মধ্যেই আমি ম্যাগিটা রান্না করে। তো এই দেখো বন্ধু খাবার খাওয়াবো আমার ছেলেকে। আর ওই দেখো কাঁদছে দেখো। তো চলো ওকে খাইয়ে দিই। ও আচ্ছা হাম্বা। দেখো বন্ধু কালকে তো ব্লগটা রাত্রে শেষ করতে পারিনি জানো, কারণ অনেক মাথাটা ব্যথা করছিল আর তোমাদেরকে আমি কিছু ব্লগ দিতে পারলাম না। তো আজকে সকালে ব্লগটা শেষ করতে দেখো সকাল সকাল উঠে গেছি। আর এই দেখো মেয়ের জন্য কি বানিয়েছি দেখো, চাউমিন বানিয়েছি আজকে। আর একটু এই দেখো সালাদ বানিয়ে দিয়েছি। আজকে এগুলাই দিব আর এখন খেয়ে যাবে। এই দেখো চা আর বিস্কুট, এই দেখো চা আর এই দেখো বিস্কুট এগুলাই খেয়ে যাবে জানো তো। আর ঠান্ডা তো প্রচুরই পড়েছে। তো মেয়ে তো উঠতেই চাইছিল না, বলে মা যাবো না, কিন্তু ওদের স্কুলে আজকে কিছু কম্পিটিশান আছে, মানে কুইজ কম্পিটিশান আছে এরকমই কিছু মেসেজ করেছিল বলছিল ওর বাবা। তো বন্ধু তোমরা ভালো থাকো সুস্থ থাকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা কিছু মনে করবে না আর আমার ব্লগ পুরোটাই দেখবে, স্কিপ করবে না। বাই আজকে।